আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিম কুকিং রেসিপিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো দেশ বিদেশ থেকে যারা যারা আমার সাথে ভিডিওটা দেখতেছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপনাদের সাথে আমি একটি মজাদার রেসিপি শেয়ার করবো, যেটা আমাদের বাড়িতে সবসময় থাকে এবং কি কম বেশি আমরা সকলেই পছন্দ করি। তো মজাদার একটি রেসিপি দেখতেই পাচ্ছেন আপনারা, স্কিপে আছে যে এখানে একটা খাবার, এটা হয়েছে কলিজা ভুনা, মুরগির কলিজা ভুনা। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা পাত্রের ভিতরে কলিজা গিলাগুলো আগে থেকে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা, এখানে পরিমাণ মতো আমার মশলা। এখানে আমি একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দারচিনি, এলাচগুলো দিয়ে দেব। দিয়ে দিলে এগুলো হালকা একটু ভেজে এখানে আমি পরিমাণ মতো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেওয়ার পর এখানে আমি এটাকে নাড়ব সুন্দর করে। নেড়ে যখন লাল লাল হয়ে উঠবে তখন আমি এখানে পরিমাণ মতো মশলাপাতিগুলো দিয়ে নেব। আদা রসুন জিরা বাটাটা দিয়ে নেব। এখানে আদা রসুন জিরা বাটাটা দিয়ে এটাকে হালকা একটু নাড়ব। নেড়ে এখানে পরিমাণ মতো পানি দেব। মশলাটা কষানোর জন্য যতটুকু পানি লাগে আপনারা ততটুকু পানি দিবেন। তো এটা আমার নতুন চ্যানেল, প্লিজ সকলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আমার নিত্য নতুন ভিডিওগুলো সকলের আগে দেখুন। তো এখানে আমি পানি দেওয়ার পর মশলাটাকে হালকা একটু নেড়ে মিশিয়ে নিলাম। এখানে আমি পরিমাণ মতো মশলাগুলো দেব। মশলা বলতে আমরা যা যা খাই, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, এগুলা যতটুকু পরিমাণ মতো মশলা দেবেন আপনারা। দিয়ে নেওয়ার পর আমি সুন্দর করে এটাকে নেড়ে নেব। 5 মিনিটের মতো কষিয়ে নেব এটাকে। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর আমার মশলার কালারটা কত সুন্দর একটা কালার আসছে, কত সুন্দর একটা কালার হয়েছে আমার মশলাটা দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনেই আছে। যাতে তলে লেগে না যায় তার কারণে আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এখানে আমি আগে থেকে রেখে দেওয়া আমার কলিজা গিলা এগুলো দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর আমি সুন্দর করে নেড়ে দেবো এটাকে একটু, সবগুলো মশলার সাথে যেন মিক্স হয় ততক্ষণ অবধি আমি নাড়বো, যতক্ষণ না অবধি সবগুলো একসাথে মিশতেছে। মেশানোর পর এটাকে আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর দেখতেই পারতেছেন আমার গিলা কলিজার ভিতর থেকে কতটুকু পানি উঠে এসেছে। তো এটা গিলা কলিজা, তো এখান থেকে এমনিতেই পানি উঠে পড়ে গেছে, তো আলাদা করে কোনো পানি দিতে হয়নি। দেখতেই পাচ্ছেন হালকা একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর কতটুকু পানি, তো এখানে আমি আরেকটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো হালকা। পানি আপনারা না দিলেও পারেন, কিন্তু আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ পানি দিয়ে একটু ভালো করে না কষিয়ে নিলে মশলার গন্ধটা যাবে না। তো পানি দেওয়ার পর দেখতেই পারতেছেন আরেকটু ঢেকে দেব। তো আমার ভিডিওগুলো এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো এটা আমার ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন পানি দেওয়ার পর কত সুন্দর হয়ে উঠতেছে। তো আজকে আমার এতটুকু রান্না শেষ। তো সবসময় আমার ভিডিওগুলো দেখবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ অবধি আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।